এই মেয়েদের বাঁচার কি পথ আছে এই জায়গাটা থেকে? বাঁচার জন্য আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলে দেওয়া হয়েছে। তার আগে একটা কথা বলি, মেয়েরা যে আজকে সমাজকে কুলুষিত করেছে কি মেয়েরা, সমাজকে আজকে এই জায়গাতে নিয়ে যাচ্ছে কি মেয়েরা, সেই স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, আর বানাতে পড়ুক, আর কোনো মাদ্রাসাতে পড়ুক, মেয়েরা আজকে যেই পথে যেই গতি থেকে এগিয়েছে, এই মেয়েদেরকে আপনি যদি রুখতে যদি না পারেন, সমাজ চলে যাবে কি জহান্নামে, সেদিন কিন্তু বাঁচাবার কোনো কি পথ আসবে না। আজকে মেয়েদের উপরে চাপটাকে কমাতে হবে। আল্লাহ রসুলের যুগে মেয়েদের উপরে এতগুলো চাপ ছিল না। কয়েকটা টিপস আপনাদেরকে দিচ্ছি, যুবক সবাই এখানে মজুদ আছে, আমার কথাগুলো শুনলে আপনাকে খারাপও লাগতে পারে, কিন্তু একটুকু সময়ের জন্য একটু মূল্যায়ন করবে। মেয়েরা কেন এত বাজারে ঘুরবে, কেন কেন কেন? আজকে ফুটপাতে যদি যাই, আজকে যদি ট্রেন বাসে সফর করি, আর যে কোনো দোকানে যাই, কার সংখ্যাটা বেশি? কার? আর উত্তরবঙ্গের পরিসংখ্যানে দেখছি কি যে মেয়েদের সংখ্যা এখন বেড়ে গেছে। যেখানে রেশিও, ভারতবর্ষের রেশিও 65:35 হওয়া উচিত, কিন্তু এখন যদি এরকম রেশিওটা যদি মেয়েদের বেড়ে যায়, তাহলে এটা তো পূর্বে কিয়ামতের একটা লক্ষণ হলো। মেয়েদের সংখ্যা যদি এভাবে কি বড়ে, আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিলেন, যুবতী মেয়েদেরকে ছেড়ে দিলেন। কয়েকটা জিনিস আপনাদেরকে বলছি, আজকে তারা এত বাজারে ঘুরবে কেন, একটা ডায়েরিতে নোট করুন। দ্বিতীয়, তারা এত কেন স্টাইল বাজারে শপিং মহলে তারা কেন এত যাতায়াত করবে? তার মানে নিশ্চয় আমি তার নাথে সে পাগা ছেড়ে দিয়েছি, তুমি যে বাজার করো আমি মাখনার চাষ করব, তাই না? নেক্সট, দ্বিতীয় নাম্বার, মেয়েদের উপরে চাপ এটাও কম করতে হবে, যাদের টাকা পয়সা আছে, মাসের বাজার করে নিতে পারবে, আমি তাদেরকে অনুরোধ করব, অন্তত পক্ষে তুমি মাসের বাজারটা পুরোপুরি করে নাও, তুমিও শান্তিতে থাকবে, তোমার স্ত্রী পরিবারও শান্তিতে থাকবে। যারা দিন আনে দিন খায়, তার জন্য তো আল্লাহ তাআলা পথ খুলে রেখেছে। এক, বাড়িতে চাপটা কমাবে। কেন তাকে এতবার তাকে রান্না করাবে, 3 বার তাকে রান্না করাতে হবে? এটা কি অন্যায় নয়? একবার রান্না করে কি আপনি খেতে পারেন না? এতগুলো আইটেম কেন রান্না করবে? আল্লাহ রসুলের যুগে, তাদের সাহাবীদের যুগে, রাসূলের যুগে তাদের চুলহা, তাদের উনান, তাদের আখা কতবার জ্বলেছে, খবর কিছু আছে? আহা! আর কি, তাদেরকে সুযোগ দিতে হবে, সকালে যেন কোরআন পড়ে, জি বিকেলেও যেন একবার কোরআন পড়ে, এই সুযোগটা দিতে হবে। এই সমস্ত চাপগুলো যদি তাদের কাছ থেকে কমিয়ে দিই, মেয়েদের কাছে, তারা নিশ্চয় জি কোরআন পড়বে, তারা আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, ছেলে মেয়েকে তারা মানুষ করবে, এটাই সঠিক। একটাই হাদিস তাদের জন্য, মেয়েরা যদি এত জাহান্নামী হয়, তাদের থেকে বাঁচার কি পথ আছে? একটাই পথ, যেটা হাদিস আল্লাহ রসুল ১৫০০ বছর আগে করে দিয়েছেন। হাদিসটা ভালো করে শুনে রাখো। আল মারআ, মেয়ে, ইদা সাল্লাত খামসাহা, যদি একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জান্নাতে যাবে না জাহান্নামে? বলুন, কথা বলুন। জান্নাতে। আর ওয়াসামাত শাহরাহা, আর বছরে 1 মাস রোজা আসে, এই রোজাটা যদি করে, জান্নাতে যাবে না জাহান্নামে? কথা বলুন। জাহান্নামে। জাহান্নামে? জান্নাতে। মাশাআল্লাহ। বলছে রোজা রেখাও কি আমি চলে যাব জাহান্নামে? জি হ্যাঁ, নামাজ রোজা করে কে বলেছে আপনি জান্নাতে যাবেন? বলছে মৌলভী সাহেব একই মুখে কত রকমের কথা বলতে পারে। হ্যাঁ, ওই দিন একদিন ওয়াজ করব, আপনি নমাজ পড়ে রোজা রেখে জান্নাত পাবেন না, একদিন 2 ঘন্টা আলোচনা করব, এটা আলাদা জিনিস। কিন্তু অন্তত পক্ষে একটা মেয়ের ক্ষেত্রে যে হাদিসটা এসেছে, মেয়েটা যদি আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, আর রমজান মাসে 1 মাসে রোজা রাখে, দুটো। 3 নম্বর, মায়েরা কান খুলে শুনে রাখুন, নামাজ রোজা আশা করি মতিলালের মেয়েরা করছে। ওয়া আহসানাত ফারুদাহা, এবং যদি তার গোপন অঙ্গের ইজ্জতের যদি হেফাজত করে। পুরুষ আছে আজকে কোথায়? কর্ণাটক, ব্যাঙ্গালোরে, কেরলে কাজ করছে,
দুটো ছেলে মেয়ে রেখে গেছে, আহা কত কষ্ট করে মাসে মাসে টাকা পাঠায়, আর স্ত্রী আজকে এনজয়মেন্ট করছে কোনো পার্কে, যে বয়ফ্রেন্ডের সঙ্গে সমস্ত ইজ্জতকে বিক্রি করে দিয়েছে। এই মেয়েরকে কাতাল করতে হবে কি হবে না? এই মেয়ে কি বেঈমান, আজকে তার সমস্ত জিনিসকে কি ধূলিসাৎ করেছে। নারে তাকবীর! এ ঘটনা, এটা কি পরকীয়া প্রেম। শরীয়ত কি বলছে? এই মেয়েকে কি করো, বিবাহিতে কি করে দাও। খুঁড়ে ভারতবর্ষের মাটিতে ইয়ে আইন নেই, সৌদিয়ার মাটিতে হলে তাকে বুক পর্যন্ত খুঁড়ে দিয়ে তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে জগৎ থেকে বিদায় করো। একে রাজামের কথা বলা হয়েছে। এরকম রাজামের ইতিহাস মতিলালের মাটিতে কত ঘটনা ঘটতো তার কোনো শেষ নাই। নারায়ে তাকবীর! প্রিয় ভাইরা আমার, আর একটা কথা শেষখানে, এই গোপন অঙ্গের হেফাজত করা, ইজ্জতের হেফাজত করা, এটা দায়িত্ব হচ্ছে কি একমাত্র কি তার স্ত্রীর। আর কি করবে শেষখানে? ও বালাত জাওজাহা, নিজের পুরুষের সম্মান করবে, পুরুষের আনুগত্য করবে। একটা স্ত্রীকে সমস্ত কাজ কিন্তু করতে পারবে, একটা স্ত্রীকে যত কিছু কাজ করতে পারবে। একটা স্ত্রী, আপনাকে বলছি, স্ত্রীরা পর্দার জন্য আজকাল ডিজিটাল পর্দা বোরকা ব্যবহার করছে। ডিজিটাল বোরকা মানে বোরকা পরছে বটে, কিন্তু দেখা যাচ্ছে কত স্টাইলের বোরকা। এই বোরকা কিন্তু মানুষকে জান্নাতে নিয়ে যাবে না। ডিজিটাল বোরকা আমি আর নাম দিয়েছি, ডিজিটাল বোরকা।